হ্যালো গাইজ, গুড মর্নিং জাপান থেকে। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। কত ঠান্ডা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। দেখো, আজকে হচ্ছে গিয়ে আজকে বুধবার। আজকে হচ্ছে 6 ডিগ্রি ঠান্ডা। এটা কিছুই না, এরকম আজকে বৃষ্টি হবে, কালকে 5 ডিগ্রি, তারপর এরকম বৃষ্টি হতে হতে এই দেখো শনিবার দিনকে আমাদের এখানে -2 ডিগ্রি, আর রবিবার দিনকে আমাদের এখানে -3 ডিগ্রি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে হয়তো শনিবার দিনকে বা রবিবার দিনকে আমাদের এখানে বৃষ্টি পড়বে, কিন্তু তাতে কিছু না, আমি তো থাকছি না, চলে যাচ্ছি। আমি যেখানে যাচ্ছি সেখানে -10-12 চলছে। তো যাই হোক, গিয়ে আজকে প্যাক করব যাওয়ার জন্য, কেননা 3-4 দিনের জন্য যাচ্ছি, তো প্যাকিং করতে হবে। আর প্রচুর ঠান্ডার জামা কাপড় নিতে হবে, থার্মাল নিতে হবে, ভেতরের জামা কাপড়, তারপর জ্যাকেট ফ্যাকেট যেগুলো কিনেছি ওগুলো নিতে হবে। আর তার সাথে সাথে আজকে পিঠে করবো কিছু। আর বিল এসছে একটা, তোমার হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিক বিল এসছে, সরি গ্যাসের বিল এসছে। গ্যাসের বিল প্রচুর এসছে, মানে বলার বাইরে। এই গ্যাসের বিলগুলো দিতে দিতেই ফতুর হয়ে যাবে সবাই। তো এই বিলটা পেমেন্ট করবো, তোমাদের সাথে নিয়ে যাব, কোথায় পেমেন্ট করি, কীভাবে পেমেন্ট করি দেখাবো। হচ্ছে আর সাথে আমার বন্ধু আসবে, যাদের সাথে ঘুরতে যাবো তার মধ্যে একজন আসবে, সে নিরামিষ খায়। হোটেলে আজকে টোকিও ঘুরবে বলে আজকে আমার বাড়িতে আসবে না, তো ওখানে থাকবো, ওর জন্য একটু খাবারটা দিতে যাবো। নিরামিষ কালকে রান্না করেছিলাম পনির, ওটা দিয়ে আসবো। ও নিরামিষ খায় যেহেতু, ওর জন্য নিরামিষ দিয়ে আসবো, খাবে। এই ওকে। জাপানে যতগুলো খারাপ জিনিস আছে তার থেকে সব থেকে খারাপ জিনিস যেটা আমার লাগে সেটা হচ্ছে এই শীতকালে বৃষ্টি। এরকম বৃষ্টি হবে, ঠান্ডা কমবে, বৃষ্টি হবে, ঠান্ডা কমবে, তারপরে একদিন এই বৃষ্টিটাই বরফে পরিণত হয়ে বরফ পড়তে আরম্ভ করবে। তো হচ্ছে গিয়ে আমাদের অফিসে ছুটি পড়ে গেছে, ক্রিসমাসের ছুটি পড়ে গেছে, কিন্তু তবুও কালকে আমাকে একবার যেতে হবে অফিসে, একটু কাজ আছে। আর তারপরে পুরো টানা ছুটি, ঘুরতে যাব। কিন্তু তারপরে ঘোরা থেকে এসে বোধহয় একদিন আমাকে অফিসে যেতে হবে, ছোট 1-1.5 ঘন্টার জন্য। তারপরে ছুটি আবার সেই জানুয়ারিতে খুলবে। তো আমি প্রত্যেক বছরই ছুটিতে আমরা ঘুরতে যাই, আমি আমার বন্ধুরা মিলে ঘুরতে যাই, কিন্তু কোনো বছর ভিডিও করা হয় না, ব্লগ করা হয় না, তোমাদেরকে সাথে নিয়ে কোনো বছর ঘুরতে যাওয়া হয় না। তো এই বছরই প্রথম তোমাদেরকে নিয়ে ঘুরতে যাবো, জানি না কীভাবে করবো সব কিছু, বাট হোপফুলি সব কিছু হয়ে যাবে ঠিকঠাক। তোমরা যেহেতু সাথে রয়েছে, পাশে রয়েছে, চলো যেরকমই থাকি, যেরকমই করি না কেন, ছবি দেখো ওখানে একদম কোনো রকম ফিল্টার ছাড়া, একদম যেরকম হচ্ছে র। হ্যাঁ, অফিস থেকে যে আপেলগুলো পাঠিয়েছে এখন অনেক হয়েছে, সে আপেল খাচ্ছি। তো গাইজ, এই যে এগুলো ছিল না ওই ঘরে, মনে আছে তো? ওইগুলো এই দেওয়ালে তো আর ভালো লাগছে না, এই দেওয়ালে আমি ফ্রেম অর্ডার করেছি, সেই ফ্রেমগুলো লাগাবো। কিন্তু এইগুলোকে কোথায় লাগাবো ভাবছি, এইখানটায় লাগিয়ে দিই, কেমন লাগে একবার দেখি, চলো লাগিয়ে। লাগিয়ে ফেলেছি। পেছনের দেওয়ালটা এরকম, আর এই সাইডের দেওয়ালটা হচ্ছে এরকম। চাঁদ সে ভি সোনা তেরা মুখরা লাগে, দেখতে হি দিল মেরা স্লিপ হো গয়া। এখনো বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। অনেক বড় একটা কাজ কমপ্লিট হলো, নাহলে মাথার মধ্যে পুরো চিন্তা থাকে। বিল দিয়ে চলে এসেছি, এবার বানাবো ভাপা পিঠে। ভাপা পিঠের জন্য তো আগের দিন বলেইছি তোমাদের যে চাল নিয়ে এসেছি, চাল, নারকেল, আর হচ্ছে কি তোমার কি জানো, গুড়। এই তিনটে দিয়ে ভাপা পিঠে কমপ্লিট হয়ে যায়, তো আর লাগে না তারপর। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা থালা নেব, থালার মধ্যে চালের গুঁড়ো নেব, অল্প অল্প করে জল দিয়ে, ঠান্ডা জলই, কোনো গরম জল না, অল্প অল্প করে জল দিয়ে চালটাকে হালকা একটু মাখা মাখা করে নিলাম। যে চালনিটা আছে এই চালনির মধ্যে করে এটাকে চেলে নেব। আমার ভাতও হয়ে গেছে, তো চালের গুঁড়ো চেলে রেডি হয়ে গেছে একদম। এইবার নারকেলটাকে ফাটাবো, এটা ফাটানো একটু ঝামেলা আছে, দাঁড়াও।
নারকেলটা ফাটিয়ে ফেলেছি। নারকেলটা ফাটানোর পর এরকম নারকেলটাকে ছাড়াতে হবে, ছাড়িয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো। তার জন্য এই যে দেখো আগুনে দিয়ে রেখেছি, এরকম দিলে নারকেলটা বেরিয়ে আসে তাড়াতাড়ি। বাঙালি মানুষ, পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে, কোনো একটা বানিয়ে খেয়ে মাটি সাপটা টাপটা ঝামেলায় যাবো না, এইটা দিয়েই ভালো। বেশি নেওয়ার দরকার নেই। চাল দিয়েছি, নারকেল দিয়েছি, গুড় দিয়েছি, এরপরে দেবো হচ্ছে তোমার আবার একটু কিছুক্ষণ জাস্ট ঢেকে রেখে দেবো। ফোটানোটা হোক। মাথাটা এখন একটু গরম আছে, পিঠে ঠিকঠাক হচ্ছে না একটাও, ওই কাপড়ে হচ্ছে না। আমাকে এখন আবার বাইরে যেতে হবে ঠান্ডার মধ্যে। খেয়ে নিই দুটো, খেয়ে দিয়ে বেরোচ্ছি। চলো একসাথে যাবো ওখানে। দেখো বাইরে বেরোতে হলে এখানে এত ঝামেলা, এত কিছু পড়তে হবে, ছাতা নিতে হবে, হ্যান্ড গ্লাভস, মুজো, কোট, মানে ছাতা সব কিছু নিয়ে বেরো। তো চলে এসেছি সেই হোটেলে, যে হোটেলে বন্ধু রয়েছে আমার পেছনে, এটা দেখতে পাচ্ছ। চলো হোটেলের ভেতরে যাই, খাবারটা দিয়ে আসি। এই দেখো এটা ছাতা, জল যাতে পরিষ্কার হয়ে যায়, ছাতার জল পরিষ্কার করার জন্য মেশিন। ওকে খাবারটা দিয়ে আসি। রিসেপশন, যে পেছনে রিসেপশন, খাবারটা আমি দিয়ে আসছি, তোমরা দাঁড়াও। হ্যাঁ, ওখানে ক্যামেরা নিয়ে যেতে আমারও কেমন লাগছে। হয়ে গেছে খাবার দেওয়া, এবার বাড়ি যাবো। ওকে একটা ফোন করবো। এ দেখো আমার পাশে, এটা দেখছো ইন্ডিয়ান, যেখানে দেখবে সেখানে ইন্ডিয়ান, জাপানে ইন্ডিয়ান আর ইন্ডিয়ান চারিদিকে ভর্তি। তার কথা একটু शेल्टर तले दाঁড়িয়ে फोन। और सुनो, मैंने खाना होटल में रख दिया, आप पूछ के उनसे पराठा और जो कारे है वो ले लेना, ठीक है? ठीक है, और मैं फ़ोन पे हूँ, आप मुझे फ़ोन करना कोई प्रॉब्लम हो तो। ओके। বললাম ফোন করে, প্রথমবার জাপানে আসছে, ঘুরতে আসছে। ও মালয়েশিয়াতে মানে ও মালয়েশিয়ায় জব করে, তো ঘুরতে আসছে। গিয়ে বন্ধুকে খাবার দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি ওই পিঠে বানাবো, যে তার জন্য পিঠেটা হলো না, ওর একটা কাপড় নিতে, কাপড় নেবো এবং ওখান থেকেই সরাসরি বাড়ির জন্য বেরিয়ে যাবো। সব আগের দিন তোমাদেরকে নিয়ে গেছিলাম না, সেই বিভিন্ন রকম স্টেশনারি শপ, এটা সেই স্টেশনারি শপ। সব এখানকার ডিপার্টমেন্ট এক একটা আলাদা, পাতলা কাপড় ডিপার্টমেন্ট আলাদা। এই যে এই কাপড়গুলো একমাত্র হলে হতে পারে, একদমই পাতলা কাপড়। আর একটু যদি পাতলা কোথায়, এটা এরকম পাতলা একটা কাপড় নিয়ে নিলাম, দেখি এটা হয় কিনা, না হলে তো আর কিছু করার নেই। এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কাস্টমারকে কতটা বিশ্বাস করে। কোনো তোমার হচ্ছে রেজিস্ট্রেশনে যে তুমি এটা নিয়ে যাবো, দোকানে কোনো লোক নেই, নিজেদেরকে এখানে এরকম কম্পিউটারে স্ক্যান করাতে হবে, নিজেদের টাকা দিতে হবে। টাকাটা দেবো, নিজে থেকে সব কিছু বেরিয়ে আসলো, সাথে করে খুচরো টাকা বেরিয়ে আসলো। কোনো লোক নেই, কাস্টমারদের এত ট্রাস্ট করে এখানে এত বিশ্বাস মানুষের প্রতি, কোনো মানুষ নেই, যে যার মতন করে নিচ্ছে। এই হচ্ছে জাপান। বাড়িতে চলে আসলাম। এই যে পিঠে করার কাপড়টা নিয়ে চলে এসেছি,
আর সমস্ত জিনিসপত্র সেরকমই পড়ে রয়েছে, কিন্তু আর ভালো লাগছে না যে পিঠে করব, ভালো লাগছে না, অনেক রাতও হয়ে গেছে। এখন সত্যি কথা বলতে একটুকু আর ইচ্ছা করছে না, শরীরও দিচ্ছে না যে বসে বসে পিঠাগুলো করি। থাক ওরকম রয়েছে, ঠান্ডাও রয়েছে বাইরে, ভালোই, নষ্ট হবে না কিছুই। কালকে সকালবেলা উঠে পিঠে করব। তো ভিডিওটা এই পর্যন্ত, কেননা এরপরে আমাকে আবার এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তো তোমাদের কালকে পিঠে করে খাওয়াবো ওখানে, প্লিজ ক্ষমা করে দাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর ভিডিওগুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাংক ইউ, বাই।